ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের পর এবার দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তারুণ্যের শক্তির ঐক্যের মাধ্যমে সেই লড়াইয়েও বিজয় আসবে বলেও আশা আমির জামাতে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের দলটির বিশাল জাতীয় সমাবেশে এসব কথা বলেন তিনি। বক্তব্যের এক পর্যায়ে অসুস্থ হয়ে মঞ্চে বসে পড়েন জামায়াতের আমির। বসেই বাকি বক্তব্য রাখেন তিনি। বলেন, নতুন বাংলাদেশ হতে হবে সবার জন্য। বিস্তারিত জানাচ্ছেন খায়রুল ইসলাম, ছবি তুলেছেন মনিরুজ্জামান মনির ও তপু সাহা। নতুন বাংলাদেশের স্বপ্নের সারথি আগামী নির্বাচনে স্বপ্নের পুরুষ ডক্টর শফিকুর রহমান। লাখো মানুষের কৌতূহলী দৃষ্টি তখন দলের আমিরের দিকে। কি বার্তা দেন দলীয় প্রধান? বক্তব্য রাখতে গিয়ে এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন আমিরে জামাত। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আর একটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। এই দুর্নীতির মূল উৎপাটন করার জন্য যা দরকার, আমরা তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়েও ইনশাআল্লাহ বিজয় লাভ করব। জামাতে ইসলামী যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রমাণ কি? তার প্রথম প্রমাণ হচ্ছে আপনারা অবস্থান করুন যার যে জায়গায়। আপনাদের সব কিছু দেখার সঙ্গে সবাই জায়গায় থাকেন। সম্মানিত ভাইয়েরা, আপনারা শান্ততা ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের রসের মেহমানিতে সদরে মাহদিল মুহতারাম আমিরে জামাত চিনেই শিখে যাবেন ইনশাআল্লাহ। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি। আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আমরা গড়ব। আমরা কথা দিচ্ছি, বাংলাদেশ জামাত ইসলামী যদি আল্লাহ তাআলার মেহেরবানি এবং সরকার জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে, তাহলে অসুস্থ অবস্থায় মঞ্চে বসে পড়েই অসমাপ্ত বক্তব্য শেষ করেন ডাক্তার শফিকুর রহমান। 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে পল্টন গণহত্যা, শাপলা গণহত্যা, সারা দেশের গণহত্যা, পিলখানার গণহত্যা, 24-এর গণহত্যা, এই গণহত্যা যারা করেছে তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে। তিনি ঘোষণা দেন, জামায়াত দেশ পরিচালনার দায়িত্ব পেলে জনগণের সেবক হিসেবে কাজ করবে। কাজেই নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। শিশু, কিশোর, যুবক, মা, বোন, শ্রমিক, ছাত্র জনতা, ব্যবসায়ী সবাইকে যেই দেশ, যেই সংবিধান, যেই রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে, সেই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। সমাবেশের নির্ধারিত সময় দুপুর 2টা হলেও ভোর থেকেই নেতাকর্মীদের ভিড়ে পরিপূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান। রাজধানী ছাড়াও সারা দেশ থেকে নেতাকর্মীরা জড়ো হন সোহরাওয়ার্দী উদ্যানে। তিল ধরনের ঠাঁই ছিল না সমাবেশ স্থলে। জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে 7 দফা দাবি নিয়ে জামায়াতের এই জাতীয় সমাবেশ, যেখানে অংশ নেন জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া আহত ও শহীদ পরিবারের সদস্যরাও। জামায়াতের সিনিয়র নেতারা বলেন, মৌলিক সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের জোরালো দাবি তাদের কণ্ঠে। 17-18 বছর ধরে জামাত ইসলামী তথা ইসলামী শক্তির উপরে অত্যাচার, জুলুম, নিপীড়ন হয়েছে, তার বিরুদ্ধে এই জনসমুদ্র হচ্ছে গণবিস্ফোরণের সৃষ্টি করেছে। জামাত ইসলামী কোন সন্ত্রাসবাদকে পছন্দ করে না। ইসলামিক জঙ্গিবাদের কোন স্থান নেই। বাংলাদেশ এই জায়গায় কোন জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে
উঠতে পারবে না, পারবে না, পারবে না। আমাদের যে 10 জন ভাইকে কারাগারে শহীদ করা হয়েছে, 5 জন সরাসরি ফাঁসির মঞ্চে ঝুলিয়ে, 5 জনকে বিনা চিকিৎসায় কারাগারে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা যেখানে যেভাবে যতটুকু জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। সমাবেশে ইসলামী আন্দোলন, এনসিপি, কয়েকটি ইসলামিক দল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন। 54 বছরের ইতিহাসে এর আগে এত বড় সমাবেশের আয়োজন করেনি বাংলাদেশ জামায়াত ইসলাম। এই সমাবেশের মধ্য দিয়ে নিজেদের শক্তিমত্তা প্রদর্শন ও অপশক্তির বিরুদ্ধে সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা, এবং তারা এও বলেন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হওয়া অনেক জরুরি। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।